বিদাতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। হাসরের মাঠে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার, যার পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং তার সুঘ্রাণ হবে কস্তুরীর সুঘ্রাণের চেয়েও অধিক পবিত্র। যে ব্যক্তি একবার তা থেকে পান করবে চিরদিনের জন্যে তার পিপাসা মিটে যাবে। বিদাতীরা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, কিয়ামতের দিন আমি তোমাদের জন্য হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। যে ব্যক্তি আমার কাছে আসবে আমি তাকে তা থেকে পান করাবো। আমার হাউজ থেকে যে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। এমন সময় আমার কাছে একদল লোক আগমন করবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। অতঃপর আমার ও তাদের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করা হবে। আমি বলবো, এরা আমার উম্মত। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না তারা আপনার পরে কত বিদাত তৈরি করেছিল। আমি বলবো, আমার রেখে আসা দিনের মধ্যে যারা পরিবর্তন করেছ তারা এখান থেকে সরে যাও। অতঃপর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হবে। কিয়ামতের দিন কতিপয় লোকের কঠিন পরিণতি। কুরআন ও হাদিসে এমন কতগুলো পাপের বর্ণনা এসেছে, তাতে লিপ্ত ব্যক্তিদের ব্যাপারে ধমকি এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এক, যারা আল্লাহর কিতাব গোপন করে, তারা হলো ওই সমস্ত আলেম যারা দুনিয়ার স্বার্থ লাভ অথবা কোনো শাসককে সন্তুষ্ট করার জন্য ইলম গোপন করে থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই ঢুকায় না। আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারাই সুপথের বিনিময়ে কুপথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। অতঃপর কিরূপে তারা জাহান্নাম সহ্য করবে? সূরা বাকারা 174 এবং 175 নম্বর আয়াত। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাদের সাথে এমন কথা বলবেন না যাতে তারা খুশি হবে, বরং তিনি তাদের সাথে ধমকের স্বরে কথা বলবেন। কেউ কেউ বলেছেন তিনি তাদের উপর ক্রুদ্ধ থাকবেন, যেমন বলা হয়ে থাকে অমুক ব্যক্তি অমুকের সাথে কথা বলবে না। এটা ওই সময় বলা হয় যখন সে তার উপর ক্রুদ্ধ থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো আলেমকে শরীয়তের কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে যদি জানা সত্ত্বেও তা গোপন করে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেয়া হবে। 2, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ও সামান্য মূল্যের বিনিময়ে প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা শপথ করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি করুণা দৃষ্টিতে তাকাবেন না আর তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা আল ইমরান আয়াত নম্বর 77। 3, যে ব্যক্তি টাকনুর নিচে জমিন পর্যন্ত লুঙ্গি ও অন্যান্য কাপড় ঝুলিয়ে পরিধান করে, যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দান করার পর খোঁটা দেয়, আর যে ব্যক্তি পণ্যদ্রব্য বিক্রয় ও চালু করার জন্যে মিথ্যা শপথ করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 জন লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 3 বার বললেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তারা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। হে আল্লাহর রাসূল, তারা কোন শ্রেণীর লোক? জবাবে তিনি বললেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী, কোনো কিছু দান করার পর খোঁটা দানকারী ও মিথ্যা শপথের মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয়কারী। 4, যে ব্যক্তি এমন স্থানে বসবাস করে যাতে পানির খুব সংকট অথচ তার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি রয়েছে, আর সে অন্যদেরকে পানি ব্যবহার করা থেকে বাধা দিয়ে থাকে। আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য ইমামের হাতে বায়াত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এক, এমন ব্যক্তি যে কোনো ময়দানে বসবাস করে, তার কাছে রয়েছে অতিরিক্ত পানি, অথচ সে মুসাফিরদেরকে তা ব্যবহার করতে নিষেধ করে থাকে। দুই, এমন ব্যক্তি যে দুনিয়ার স্বার্থে কোনো শাসকের হাতে বায়াত করে, শাসক যদি কিছু দেয় তবে তার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে, আর না দিলে অঙ্গীকার ভঙ্গ করে। তিন, এমন ব্যক্তি যে কারো কাছে আসরের নামাজের পরে শপথ করে কোনো জিনিস বিক্রয় করে, সে বলে, আল্লাহর কসম, আমি জিনিসটি এত টাকা দিয়ে ক্রয় করেছি, যাতে মানুষেরা তার কথা বিশ্বাস করে, অথচ সে তাতে মিথ্যাবাদী। পাঁচ, তাদের মধ্যে রয়েছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী বাদশাহ, অহংকারী ফকির। এ সকল লোক সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এক, বৃদ্ধ ব্যভিচারী। দুই, মিথ্যাবাদী বাদশাহ। তিন, অহংকারী ফকির। ছয়, তাদের মধ্যে আরও রয়েছে পিতামাতার অবাধ্য সন্তান, ওই মহিলা যে পোশাক ও আকৃতিতে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, এবং দায়ুষ। দায়ুষ ওই ব্যক্তিকে বলা হয় যে নিজের স্ত্রী পরিবারের ভিতরে অশ্লীল কাজকর্ম দেখা সত্ত্বেও কোনো প্রতিবাদ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে করুণা দৃষ্টিতে তাকাবেন না। এক, পিতামাতার অবাধ্য সন্তান। দুই, পুরুষের সাথে সাদৃশ্যকারী মহিলা। তিন, দায়ুষ। তিনি আরও বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক, পিতামাতার অবাধ্য সন্তান। দুই, মদ পানকারী। তিন, কোনো কিছু দান করে খোঁটা দানকারী। সাত, তাদের মধ্যে রয়েছে ওই পুরুষ যে তার স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করবে, রোজ কিয়ামতে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অন্য বর্ণনায় এসেছে, স্ত্রীর গুহ্যদ্বার দিয়ে সঙ্গমকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এসো তাওবার পথে। হে আল্লাহর বান্দা, যে সমস্ত অপরাধের কারণে আখেরাতে শাস্তি হবে তুমি তা অবগত হলে, তোমার দ্বারা যদি উপরোক্ত পাপকর্মগুলো বা তার কোনো একটি সংঘটিত হয়ে থাকে, কাল বিলম্ব না করে ফিরে এসো তাওবার পথে। তোমার জন্যে এখনও তাওবার দরজা উন্মুক্ত রয়েছে। তাওবা করলে আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরাধ করার পর যে তাওবা করে সে ওই ব্যক্তির ন্যায় যে কোনো অপরাধই করেনি। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, তোমরা যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাপরায়ণ, পরম করুণানিধান। সূরা জুমার আয়াত নম্বর 53। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তাওবা করে তখন আল্লাহ তার প্রতি ওই ব্যক্তির চেয়ে অধিক খুশি হন যে তার বাহনে আরোহণ করে সফরে বের হলো। বাহনের উপরেই ছিল তার খাদ্য পানীয় ও সফর সামগ্রী। নির্জর মরুভূমির উপর দিয়ে সফর করার সময় বিশ্রামার্থে সে একটি বৃক্ষের নিচে অবতরণ করল। অতঃপর মাটিতে মাথা রেখে এক সময় ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখল তার বাহন কোথায় যেন চলে গেছে। সে নিরাশ হয়ে একটি গাছের নিচে এসে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে দেখতে পেল তার হারানো বাহনটি সমুদয় খাদ্য পানীয় সহ মাথার পাশে দাঁড়িয়ে আছে। বাহনটি লাগাম ধরে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার প্রভু। অতি আনন্দের কারণেই সে এত বড় ভুল করে বসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে জনৈক ব্যক্তি 99 জন লোককে হত্যা করল। অতঃপর লোকদেরকে জিজ্ঞেস করল, পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? বলা হলো, অমুক পাদ্রী। সে তার নিকট গিয়ে বলল, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবা করার কোনো পথ আছে? পাদ্রী বলল, না, তোমার কোনো তাওবা করার পথ নেই। এ কথা শুনে সে তাকেও হত্যা করে ফেলল এবং 100 সংখ্যা পূর্ণ করল। অতঃপর আবার সে লোকদেরকে জিজ্ঞেস করল, এ যুগের সবচেয়ে বড় আলেম কে? তাকে একজন আলেম ব্যক্তির সন্ধান দেয়া হলো। সে তার নিকট গিয়ে প্রশ্ন করল,
আমি 100 প্রাণ হত্যা করেছি, আমার কি তাওবা করার কোনো সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ, তোমার এবং তাওবার মাঝে কোনো অন্তরায় নেই। তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে একদল লোক পাবে যারা আল্লাহর ইবাদতে লিপ্ত। তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও, আর নিজের এলাকায় কখনো ফিরে এসো না। সে তথায় রওনা হয়ে গেল। অর্ধেক পথ অতিক্রম করার পর তার মৃত্যু উপস্থিত হয়ে গেল। মৃত্যুর পর রহমতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা এসে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেলেন। রহমতের ফেরেশতাগণ বললেন, সে তাওবা করে আল্লাহর কাছে ফেরত এসেছে, সুতরাং আমরা তার জান কবজ করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাব। আজাবের ফেরেশতাগণ বললেন, সে কখনো ভালো কাজ করেনি, বরং সে 100টি প্রাণ হত্যা করেছে। আমরা তার জান কবজ করে আল্লাহর আজাবের দিকে নিয়ে যাব। এমত অবস্থায় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা আগমন করলেন। তারা তাকে উভয় দলের মাঝে বিচারক নির্ধারণ করলেন। তিনি ফয়সালা দিলেন যে, তোমরা এই স্থান থেকে দুদিকে রাস্তা মেপে দেখো। তারা দুদিকে রাস্তা মেপে দেখল, যে এলাকার দিকে সে রওনা হয়েছিল সেদিকে অধিক নিকটবর্তী, তাই রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন। অন্য একটি বিশুদ্ধ বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখা গেল সৎ ব্যক্তিদের এলাকাটি মাত্র অর্ধহাত অধিক নিকটবর্তী। অতঃপর তাকে সেই সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেয়া হলো। আখেরাতে মুমিনদের আনন্দ। মুমিনদের মৃত্যুর সময় সান্ত্বনা ও জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ হতে রহমতের ফেরেশতা আগমন করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলতে থাকেন, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্যে আনন্দিত হও। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায় এবং তোমরা যা দাবি করো। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 30 থেকে 32। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হয়ে থাকেন। কাতাদা ও মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনগণ যখন কবর থেকে বের হয়ে হাসরের মাঠের দিকে রওনা করবেন, তখন ফেরেশতাগণ তাদের সাথে থাকবেন। ওকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 স্থানে ফেরেশতাগণ মুমিনদেরকে সুসংবাদ দিবেন, মৃত্যুর সময়, কবরে এবং কবর থেকে ওঠার সময়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, মুমিনদের মৃত্যুর সময় ফেরেশতাগণ বলবেন, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম। দুনিয়াতে আল্লাহর আদেশে আমরা তোমাদেরকে সঠিক পথের উপর অবিচল থাকতে সহযোগিতা করতাম এবং তোমাদেরকে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করতাম। পরকালেও আমরা তোমাদের সাথে থাকব। কবরের নির্জনতায় ও একাকিত্বে এবং সিংহায় ফুঁক দেওয়ার সময় আমরা তোমাদেরকে অভয় দিব। পুনরুত্থান দিবসে তোমাদেরকে নিরাপদে রাখব ও তোমাদেরকে সাথে নিয়ে পুলসিরাত পার হব এবং তোমাদেরকে অসংখ্য নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে পৌঁছিয়ে দেব। মুমিন ব্যক্তির রূহ কবজের অবস্থা ইতিপূর্বে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মালাকুল মাউত তার মাথার পাশে এসে বসবেন এবং বলবেন, ওহে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানপাত্র থেকে পানি যেমন সহজভাবে বের হয়, মুমিনের আত্মাও ঠিক তেমনই সহজভাবে বের হয়ে আসে। রূহ বের হওয়ার পর আকাশ ও জমিনের ফেরেশতাগণ তার জন্যে মাগফিরাত কামনা করেন এবং তার জন্যে আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়। মৃত্যুর সময় আল্লাহর সাক্ষাতের সংবাদ শুনে মুমিনদের আনন্দ। ফেরেশতারা যখন পরহেজগার মুমিনদেরকে আল্লাহর সাক্ষাতের সুসংবাদ দিবেন, তখন তারা আনন্দ প্রকাশ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসবে, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসবেন, আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করবে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি মৃত্যুকে অপছন্দ করা? আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করে থাকি। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটি নয়, বরং মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর রহমত, সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেয়া হয়, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন। আর কাফেরদেরকে যখন আল্লাহর আযাবের সংবাদ দেয়া হয়, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে
অপছন্দ করে, ফলে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জানাজা বহন করে নিয়ে যাওয়া হয় তখন মৃত ব্যক্তি সৎ হয়ে থাকলে বলে, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থানে নিয়ে যাও, আর অসৎ হলে তার আপনজনকে বলতে থাকে, হায় আমার ধ্বংস, আমাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে। তার এই কথাটি মানুষ ব্যতীত সকলেই শুনতে পায়। কোনো মানুষ তা শুনতে পেলে বেহুশ হয়ে যেত। কিয়ামতের দিন মুমিনগণ নিরাপদে হাসরের মাঠে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন দয়াময় আল্লাহর কাছে পরহেজগারদেরকে সম্মানিত অতিথি রূপে সমবেত করা হবে। সূরা মারিয়াম আয়াত নম্বর 85। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, আল্লাহর যে সমস্ত পরহেজগার বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবেন, তার রাসূলদের আনুগত্য করত, রাসূলগণ কর্তৃক প্রদত্ত সংবাদ সত্য বলে বিশ্বাস করবেন, তারা যে বিষয়ের আদেশ দিবেন তা মেনে নিবেন এবং রাসূলগণ যা থেকে নিষেধ করবেন তা থেকে বিরত থাকবেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত অতিথি রূপে আপন দরবারে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা আরও বলেন, যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকটস্থ হবেন এবং তাদের জন্যে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হবে, তখন জান্নাতের রক্ষীগণ তাদেরকে বলবেন, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর স্থায়ীভাবে বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার আয়াত নম্বর 73। অত্র আয়াতে আল্লাহ সৌভাগ্যবান মুমিনদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন যে, তাদেরকে দ্রুতগামী বাহনে করে সম্মানিত মেহমান রূপে জান্নাতে নিয়ে যাওয়া হবে। নৈকট্যশীলদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে, তারপর নেককারদেরকে, অতঃপর তাদের পরবর্তীদেরকে। প্রত্যেক দলকে তাদের সাথীদের সঙ্গে বেহেশতে প্রবেশ করানো হবে। নবীগণকে নবীদের সাথে, সত্যবাদীগণকে সত্যবাদীদের সাথে, শহীদদেরকে তাদের সঙ্গীদের সাথে এবং আলেমদেরকে তাদের বন্ধুদের সাথে বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে। পুলসিরাত পার হওয়ার পর যখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছবেন, তখন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি একটি স্থানে তাদেরকে আটকানো হবে এবং তাদের মাঝে পারস্পরিক জুলুম থেকে প্রতিশোধ নেয়ার সুযোগ দেয়া হবে। তাদেরকে সকল প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র করে বেহেশতে প্রবেশের অনুমতি দেয়া হবে। মুমিনদের পুলসিরাত পার, জাহান্নামের উপরে যে পুলসিরাত স্থাপন করা হবে তার উপর দিয়ে পার হয়ে মুমিনগণ জান্নাতে চলে যাবেন, আর কাফের ও অপরাধীরা তা থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না, এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি আল্লাহ ভীরুদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিব। সূরা মারিয়াম আয়াত নম্বর 71 এবং 72। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মানুষদেরকে জাহান্নামের আগুনের উপর পেশ করা হবে, অতঃপর প্রত্যেকেই নিজ নিজ আমল অনুযায়ী তা পার হবে। তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি চোখের পলকে পার হবে। কেউ পার হবে দ্রুতগামী বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ দ্রুতগামী উটের গতিতে, কেউ দৌড়িয়ে, আবার কেউ পায়ে হেঁটে হেঁটে পার হবে। একটি শিক্ষণীয় ঘটনা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার স্ত্রীর কোলে মাথা রেখে কাঁদতে লাগলেন। তার স্ত্রীও ক্রন্দন শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি ক্রন্দন করছো কেন? স্ত্রী বললেন, আপনাকে ক্রন্দন করতে দেখে আমিও কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর বাণী, তোমাদের মধ্যে এমন কেউ নেই তথায়, অর্থাৎ পুলসিরাতে উপস্থিত করা হবে না। এই কথাটি স্মরণ করে কাঁদছি, কারণ আমি জানি না যে তা থেকে মুক্তি পাব কিনা। জান্নাত ও জান্নাতীদের বর্ণনা। আল্লাহর প্রিয় মুমিন বান্দাগণ জান্নাতের বিভিন্ন প্রকার চিরস্থায়ী নিয়ামতের মাঝে অবস্থান করবেন। হে মুসলিম ভাই, মুসলিম বোন, জান্নাতের নিয়ামত এবং তার মধ্যে আল্লাহ মুমিনদের জন্যে যা কিছু তৈরি করে রেখেছেন তার পরিপূর্ণ বর্ণনা দেয়া সম্ভব নয়। যতই দীর্ঘ বর্ণনা দেয়া হোক না কেন, অসম্পূর্ণ থেকেই যাবে। তাই এখানে সকল বর্ণনাকে একত্রিতকারী হাদিসটি উল্লেখ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যার বর্ণনা কোনো কান শ্রবণ করেনি
এবং যা কোনো মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারে না। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করো। কোনো ব্যক্তি জানে না যে মুমিন বান্দাদের জন্য কী ধরনের চক্ষু শীতলকারী বিষয় গোপন রাখা হয়েছে। সূরা সিজদাহ আয়াত নম্বর 17। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে সেই জান্নাতের বর্ণনা দেওয়া সম্ভব হবে যার বৃক্ষসমূহ আল্লাহ নিজ হাতে রোপণ করেছেন, তার প্রিয় বান্দাদের জন্যে উহাকে বাসস্থান হিসেবে নির্ধারণ করেছেন, তার রহমত ও সন্তুষ্টি দিয়ে উহাকে পরিপূর্ণ করে দিয়েছেন, যার নিয়ামত অর্জন করাকে মহান সাফল্য বলে আখ্যায়িত করেছেন, যার রাজত্বকে বিশাল রাজ্য বলে উল্লেখ করেছেন, যাতে সকল প্রকার নিয়ামত গচ্ছিত রেখেছেন এবং যাকে সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন। যদি তুমি জান্নাতের মাটি সম্পর্কে প্রশ্ন করো, তবে জেনে নাও যে উহার মাটি তৈরি করা হয়েছে মিস্ক এবং জাফরান দিয়ে। তুমি জান্নাতের ছাদ সম্পর্কে জানতে চাইলে জেনে রাখো যে উহার ছাদ হলো আল্লাহর আরশ। আর যদি তুমি জান্নাতের নির্মাণ সম্পর্কে জিজ্ঞেস করো, তবে জেনে নাও যে উহার একটি ইট রূপার তৈরি এবং অপরটি স্বর্ণের তৈরি। জান্নাতের বৃক্ষরাজি। জান্নাতের বৃক্ষসমূহ ও তার পাতাগুলো সোনালি ও রূপালী বর্ণের হবে। ফলগুলো হবে কলসির ন্যায় বৃহদাকার ও মাখনের ন্যায় নরম এবং মধুর চেয়েও মিষ্টি। বেহেশতের একটি বৃক্ষের ছায়া এত দীর্ঘ হবে যে একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছরেও তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে পারবে না। জান্নাতের বৃক্ষসমূহে বাতাস প্রবাহের ফলে পাতাগুলো থেকে এমন বাজনার শব্দ শোনা যাবে যার তালে তালে জান্নাতবাসীগণ আনন্দে মেতে উঠবেন। বেহেশতের নদীসমূহ। জান্নাতে বিভিন্ন প্রকার নদী থাকবে। 1. দুধের নদী থাকবে, যার স্বাদ কখনো পরিবর্তন হওয়ার নয়। 2. মদের নদী প্রবাহিত হবে, তবে তা দুনিয়ার মদের মতো নয়, তা হবে অত্যন্ত সুস্বাদু। জান্নাতের শরাব পান করার পর মাথা ব্যথা, নেশা বা বমি হবে না, যা দুনিয়ার মদ পান করার পর হয়ে থাকে, বরং তা পান করার পর শরীরের শক্তি বৃদ্ধি পাবে। 3. জান্নাতে আরও থাকবে পরিচ্ছন্ন খাঁটি মধুর নহর, যা আল্লাহর প্রিয় বান্দাদের জন্যে তৈরি করে রাখা হয়েছে। 4. পরিষ্কার পানির নদীও থাকবে সেখানে। হাউজের বর্ণনা। বেহেশতের মধ্যে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের পানি, যা হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং তার সুঘ্রাণ হবে কস্তুরীর চেয়েও অধিক পবিত্র। আকাশে তারকার সমপরিমাণ তার পেয়ালার সংখ্যা হবে। যে ব্যক্তি একবার তা পান করবে, চিরদিনের জন্যে তার পিপাসা মিটে যাবে। জান্নাতে পানাহারের বর্ণনা। আপনি যদি জান্নাতীদের খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন তাদের খাদ্য হবে তাদের পছন্দ মতো ফলমূল এবং রুচিসম্মত পাখির গোশত। তাদের পানীয় হবে তাসনিমের পানি এবং কর্পূর ও আদার রস মিশ্রিত শরবত। তাদের পানাহারের পাত্রগুলো হবে সোনা ও রূপার তৈরি, তবে তার রং হবে পানপাত্রের রঙের মতো। তারা পানাহার করবে, কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। শরীর থেকে এমন ঘাম বের হবে যার সুগন্ধ হবে কস্তুরীর সুঘ্রাণ থেকেও উত্তম। জান্নাতীদের পোশাকের বর্ণনা। তাদেরকে রেশমের পোশাক ও স্বর্ণের অলংকার পরিধান করানো হবে। তাদের বিছানাও হবে মোটা রেশমের তৈরি। জান্নাতের প্রশস্ততা। আপনি যদি বেহেশতের প্রশস্ততা সম্পর্কে জানতে চান, তাহলে জেনে নিন যে বেহেশতের দরজার 2 কপাটের মধ্যখানের প্রশস্ততা হবে 40 বছরের রাস্তা। বেহেশতের ছাদের উচ্চতা হবে আকাশে উদীয়মান নক্ষত্রের দূরত্বের সমান। জান্নাতীদের বয়স। বেহেশতবাসীদের বয়স হবে 33 বছর। তাদের মুখে কোনো দাড়ি মোচ থাকবে না, তাদের যৌবন শেষ হবে না এবং পোশাকও পুরাতন হবে না। তাদের প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমা রাত্রির চাঁদের মতো উজ্জ্বল। দৈর্ঘ্য ও শরীরের গঠন হবে মানবজাতির পিতা আদম আলাইহিস সালামের সমান। বেহেশতবাসীদের গান শ্রবণ। জান্নাতীদের মনের তৃপ্তির জন্য হুরদের মধ্য থেকে তাদের স্ত্রীগণ সঙ্গীত পরিবেশন করবেন। তারা সেখানে ফেরেশতা ও নবী রাসূলগণের কণ্ঠস্বর শুনতে পাবেন। তাছাড়া সেখানে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কণ্ঠস্বরও শ্রবণ করবেন। জান্নাতের যানবাহনের পরিচয়। জান্নাতীগণ যে ধরনের যানবাহনের উপর আরোহণ করে পরস্পরকে সাক্ষাৎ করবেন, আপনি যদি তার পরিচয় জানতে চান, তবে জেনে নিন যে উহা এমন এক প্রকার দ্রুতগামী বাহন যা আল্লাহ তাআলা নিজ পছন্দ মতো জিনিস হতে তৈরি করেছেন। এই সমস্ত বাহনে আরোহণ করে জান্নাতীরা নিজেদের খুশি মতো যেখানে ইচ্ছা ঘুরে বেড়াবেন। জান্নাতের সেবকদের পরিচয়। জান্নাতবাসীদের সেবায় নিয়োজিত থাকবে
মণিমুক্তার মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট বালকেরা। তারা সদা সর্বদা একই বয়স ও অবস্থায় থাকবে। জান্নাতের হুরদের বিবরণ। আপনি যদি জান্নাতবাসীদের স্ত্রীদের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করেন, তাহলে জেনে নিন যে তারা হবেন উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবেন, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভিতরে হাড়ের মগজসমূহ বাহির থেকে দেখা যাবে। জান্নাতের একজন হুর যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুভাষে ভরে যেত। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত। সূর্যের আলোতে যেমন তারকারাজির আলো মিটে যায়, তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত। বেহেশতের একজন হুরকে যদি দুনিয়ার মানুষেরা দেখতে পেত, তাহলে সকল দুনিয়াবাসী আল্লাহর উপর ঈমান আনয়ন করত। জান্নাতি মহিলার মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সকল বস্তু হতেও বেশি হবে। হুরদের কাছে তাদের স্বামীদের সাথে মিলিত হওয়া জান্নাতের অন্যান্য সকল বস্তু হতে অধিক আনন্দময় হবে। তাদের স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও তাদের সৌন্দর্য ও ভালোবাসার বিন্দুমাত্র কমতি হবে না, বরং কাল যতই অতিবাহিত হবে ততই তাদের সৌন্দর্য ও ভালোবাসা আরও বৃদ্ধি পেতে থাকবে। বেহেশতের হুরগণ সকল দোষ ত্রুটি ও নাপাকি থেকে পূত পবিত্র হবেন। তারা গর্ভধারণ, সন্তান প্রসব, মাসিক রক্তস্রাব, প্রস্রাব পায়খানা সহ সকল প্রকার অপবিত্রতা থেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাদের যৌবন শেষ হবে না, পোশাক পুরাতন হবে না, তাদের সাথে সহবাসে কোনো ক্লান্তি বোধ হবে না। তারা কেবল তাদের স্বামীদের উপরই দৃষ্টি অবনত রাখবেন। স্বামী ছাড়া অন্য কারো কথা মনে কল্পনাও করবেন না। স্বামীর চোখের দৃষ্টিও কেবল তার দিকেই থাকবে, কারণ সেই তো তার একমাত্র চাওয়া পাওয়ার বস্তু। তার দিকে তাকালে তাকে আনন্দিত করে তুলবেন, আদেশ দিলে তা পালন করবেন, তাকে রেখে কোথাও গেলে আমানতদারির হেফাজত করবেন। মোট কথা, জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে ও স্বচ্ছন্দে বসবাস করবেন। জান্নাতের স্ত্রীদেরকে তাদের স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শও করতে পারেনি। যখনই তার দিকে তাকাবেন, আনন্দে মন ভরে দিবেন। যখন কথা বলবেন, ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দিবেন। জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে রুমগুলো আলোকময় হয়ে যাবে। বেহেশতের অধিবাসী নারী পুরুষগণ হবেন একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। আপনি যদি বেহেশতের হুরদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন? তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন যে তাদের শরীরের রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল। জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে আভ্যন্তরীণ চরিত্রও হবে অত্যন্ত সুন্দর ও পূত পবিত্র। তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী। তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণী তুল্য। সেই রমণী সম্পর্কে আপনাদের কিরূপ ধারণা? তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন, তখন তার হাসিতে জান্নাত আলোকিত হয়ে উঠবে। যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন, তখন আপনি দেখে বলবেন, এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে। যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। হুরেরা যখন গান গাইবে, তখন কতই না সুন্দর হবে সেই গানের কণ্ঠ। যখন তাদের সাথে মেলামেশা করবেন, কতই না আনন্দময় হবে সেই মেলামেশা। যখন তাকে চুম্বন করবেন, তখন সেই চুম্বন হবে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু। জান্নাতে মুমিনদের আল্লাহর দিদার লাভ,
যদি আপনি মহাপরাক্রমশালী প্রশংসিত প্রভুর সাক্ষাৎ এবং কোনো প্রকার উপমা ও সাদৃশ্য হতে পবিত্র তার চেহারা দর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে জেনে নিন যে আপনি কিয়ামতের দিন আল্লাহকে সেরকমই দেখতে পাবেন, যেমন পরিষ্কার আকাশে দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় পূর্ণিমার চন্দ্রকে দেখতে পান। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুতাওয়াতির অর্থাৎ ধারাবাহিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। জাহির, সুহাইব, আনাস, আবু হুরায়রা, আবু মুসা, আবু সাঈদ ও অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে সহিহ এবং সুনানের কিতাবগুলোতে এই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। অতএব আপনি শ্রবণ করুন, যেদিন ঘোষণাকারী এই বলে ঘোষণা করবে যে, হে জান্নাতবাসীগণ, আপনাদের প্রভু আপনাদের সাথে সাক্ষাৎ করবেন, আপনারা তাড়াতাড়ি বের হয়ে আসুন। জান্নাতবাসীগণ দ্রুত বের হয়ে এসে দ্রুতগামী বাহনগুলো প্রস্তুত অবস্থায় দেখতে পাবেন। বাহনের উপর তারা উঠে বসবেন। যখন তারা প্রশস্ত উপত্যকায় সমবেত হবেন, তখন আল্লাহ তাআলা সেখানে কুরসি স্থাপন করতে বলবেন। তারপর জান্নাতবাসীদের জন্যে মণিমুক্তা, নূর, জাবারজাদ এবং স্বর্ণরৌপ্যের মেম্বার স্থাপন করা হবে। তারা যখন স্থির হয়ে বসবেন, তখন ঘোষণা দেয়া হবে, হে জান্নাতীগণ, সালামুন আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। অতি সুন্দর ভাষায় তার সালামের উত্তর দিবেন, হে আল্লাহ, আপনি শান্তিময়, আপনার পক্ষ হতেই শান্তির ধারা বর্ষিত হয়ে থাকে। হে মহাসম্মানের অধিকারী, আপনি অতি বরকতময়। তাদের উত্তর শুনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন, আমার সেই বান্দাগণ কোথায় যারা আমাকে না দেখেই আমার আনুগত্য করেছিল? আজ তাদের অতিরিক্ত পুরস্কারের দিন। তখন সকল জান্নাতবাসী এক বাক্যে বলবেন, হে আল্লাহ, আমরা আপনার উপর সন্তুষ্ট, সুতরাং আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ বলবেন, হে জান্নাতীগণ, আমি যদি তোমাদের উপর সন্তুষ্ট না থাকতাম, তাহলে তোমাদেরকে আমার এই জান্নাতে প্রবেশ করাতাম না। আজ তোমাদের জন্যে অতিরিক্ত পুরস্কারের দিন, তোমাদের মন যা চায় তাই চাইতে পারো। তখন সকলেই এক বাক্যে বলবেন, আমাদের জন্যে আপনার চেহারা মুবারক উন্মুক্ত করুন, আমরা আপনার দিকে তাকিয়ে আপনার দর্শন লাভের নেয়ামত ভোগ করব। তারপর আল্লাহ তাআলা চেহারার পর্দা উন্মুক্ত করে তাদের সামনে বের হবেন। আল্লাহর নূর তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ যদি এই ফয়সালা না করতেন যে তারা আল্লাহর নূরে প্রজ্বলিত হবে না, তাহলে তারা অবশ্যই চলে যেতেন। ওই মজলিসে যারা উপস্থিত হবেন তাদের সবার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এমনকি আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমার কি মনে আছে তুমি অমুক দিন এই কাজ করেছিলে? সে বলবে, হে দয়াময় আল্লাহ, আপনি কি আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ বলবেন, আমার ক্ষমার বিনিময়েই তুমি এই মর্যাদায় পৌঁছতে সক্ষম হয়েছ। কতই না সুন্দর হবে আল্লাহর এ সমস্ত কথা শ্রবণ। সম্মানিত প্রভুর চেহারার দিকে তাকিয়ে চক্ষু শীতলকারী সৎকর্মশীলদের কতই না সৌভাগ্য, ক্ষতিগ্রস্ত ব্যবসা নিয়ে প্রত্যাবর্তনকারীদের কতই না দুর্ভাগ্য। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে, তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। সূরা আল কিয়ামাহ আয়াত নম্বর 22 থেকে 25। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মওতের শেষ পরিণতি থেকে এই কিতাবটির শেষ পর্যন্ত অর্থাৎ শেষ অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।